আর দিন কয়েক পরেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে। ঠিক তেমনভাবেই এবারের তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার মধ্যে রামপুরহাট বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়, যিনি একধারে ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার, তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এবং রামপুরহাট বিধানসভার বিধায়ক। দীর্ঘ 5 বার বিধায়ক পদ সামলানোর পর তিনি আবার বিধানসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন। তবে তিনি বিগত 5 বার বিধায়ক হয়ে কি কাজ করেছেন, আর তিনি কবে কোন পদে ছিলেন? প্রসঙ্গত এই বিষয়ে জানা যায়, তিনি 2001 সালে বীরভূমের রামপুরহাট বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এবং এর পরবর্তী সময়ে 2006, 11 এবং 2016 সালে একই কেন্দ্র থেকে পুনরায় নির্বাচিত হয় আশিস বন্দ্যোপাধ্যায়। 2014 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে আশিস ব্যানার্জিকে প্রথমবারের মতন প্রতিমন্ত্রী অভিষেক তারা যেভাবে আস্থা রেখেছেন, স্বাভাবিকভাবে আমার কৃতজ্ঞতার শেষ নেই এবং আমি কৃতজ্ঞ রামপুরহাট বিধানসভা কেন্দ্রের মানুষের প্রতি, কারণ তারা যেভাবে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, এগিয়ে যাওয়ার মন্ত্র জুগিয়েছেন, এতে আমি কৃতজ্ঞ এবং স্বাভাবিকভাবেই মানুষের সেবা করার যে সুযোগ আমাকে দিয়েছেন, আগামী দিনেও সেটা অটুট থাকুক এই প্রার্থনা জানাব। শপথ গ্রহণ করানো হয় এবং তাকে আয়ুর্বেদ, যোগ ও ন্যাচুরোপ্যাথি, ইউনানি সিদ্ধ এবং হোমিওপ্যাথি বিভাগের স্বাধীন দায়িত্ব দেওয়া হয়। ঠিক এর পরের বছর তিনি জৈব প্রযুক্তি বিভাগ, পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন বিভাগ এবং পরিকল্পনার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে মনোনীত হন। এর পরবর্তীকালে আশিস বন্দ্যোপাধ্যায় 2017 সালে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি মন্ত্রী হিসাবে নিজের দায়িত্বভার গ্রহণ করেন। তবে এবার প্রশ্ন, দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসে থেকে তিনি কি কাজ করেছেন? প্রার্থী হবে, জিতবে, মানুষের উন্নয়ন তো হবে না। কলকাতাতে একটা ভাইপো আছে, এখানে একটা ভাইপো আছে, তাই ভাইপোরই উন্নয়ন হয়েছে, রামপুরহাটের মানুষের তো কোনো উন্নয়ন হয়নি। বাংলো বাড়ি হয়েছে, কিছু ইলিগাল সম্পত্তি হয়েছে ভাইপোদের, কিন্তু এই রামপুরহাট বিধানসভার প্রান্তিক এলাকার মানুষ, সে ঢোলকাটা হোক কিংবা ভাড়কাটা হোক, এদিকে আপনার আদিবাসী প্রত্যন্ত গ্রাম হোক, কোথাও কোনো উন্নয়ন হয়নি, মানুষ পরিষেবা পায়নি, রাস্তা হয়নি, ঘাট হয়নি, জলের ব্যবস্থা নাই। আমি আজকে একটা লাইভের মাধ্যমে দেখিয়েছি যে প্রান্তিক হতদরিদ্র মানুষ, তাদের বাড়ি নাই, অথচ তৃণমূল কংগ্রেস বলছে বাংলার বাড়ি দিয়েছি, কেউ কোথাও বাড়ি পায়নি। এই বিষয়ে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দারা জানান, যতটুকু একজন বিধায়কের পক্ষে করা সম্ভব ততটুকু তিনি করেছেন। অন্যদিকে ভিন্ন মত রয়েছে। তারা জানান, এত বছর ধরে তৃণমূল সরকার শুধুমাত্র বড়লোকদের উন্নয়ন করেছেন, কোনোভাবে গরিব মানুষের পাশে দাঁড়াননি। যদিও এই বিষয়ে বীরভূম জেলার সাংগঠনিক প্রাক্তন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা জানান, তৃণমূল প্রার্থী হবে, জিতবে, কিন্তু মানুষের কোনো উন্নয়ন হবে না। রামপুরহাটের মানুষের কোনো উন্নয়ন হয়নি। এবার আমরা 11টা বিধানসভার মধ্যে 11টাতেই জয়যুক্ত হব। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।